হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি জুই অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। হঠাৎ খুব ইচ্ছা করতেছিল একটু পিৎজা খাইতে, তো এই জন্য আমি আর আমার ভাই চলে গিয়েছিলাম ওয়ারিতে। আমার ভাইটা খুব বড় হয়ে গেছে, সে নিজেই বাইক চালিয়ে আমাকে নিয়ে যাচ্ছিল। মাশাল্লাহ, আমরা আজকে গিয়েছিলাম লাইভ পিৎজা পয়েন্টে, যেটার দুইটা শাখাই ওয়ারিতে। একটা হচ্ছে ওয়ারি ব্রিটিশ স্কুলের সামনে, আর আরেকটা হচ্ছে ওয়ারিতেই সেইলরের পাশে। আর এই দোকানের পিৎজার কথা নতুন করে বলার কিছু নাই, অনেকবার খাইছি, খুব বেশি মজা। দেন আমরা গিয়ে এখানে মেনু কার্ড দেখছিলাম, তো এই দোকানে প্রায় 19 টাইপের পিৎজা ছিল। আমার ভাইয়ের টার্গেট হচ্ছে ওইখান থেকে সবগুলা ট্রাই করবে, যেই কারণে প্রতিদিনই একটা একটা করে নিয়ে যায়। আমরা আজকে যেটা নিয়েছিলাম সেটা ছিল সসেস অ্যান্ড চিকেন লোডেড পিৎজা, তো সবগুলাই খুবই টেস্টি। আর এইখানকার সবচেয়ে যে জিনিসটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে একদম সামনে বানিয়ে দেয়। তো আমরা দেখা যায় এইভাবে রেস্টুরেন্টে গেলে আমাদের সামনে, মানে আমরা দেখতে পারি না যে কিভাবে বানাচ্ছে, বাট এখানে হচ্ছে সেই সুযোগটা আছে, কিভাবে ওনারা বানাচ্ছে পুরোটা আমরা দেখে তারপর আনতে পারি। আর এইখানকার পিৎজাগুলো আমার মনে হয় না কোনো অংশে বড় বড় রেস্টুরেন্টগুলো থেকে কম, কারণ এইখানে আমরা যেটা খুব কম দামে পাচ্ছি সেম জিনিসটাই আমরা রেস্টুরেন্টে গিয়ে বেশি দামে কিনছি। আমি ওয়ারিতেই যতগুলো রেস্টুরেন্টে পিৎজা ট্রাই করেছি, তো সেগুলোর সাথে যদি কম্পেয়ার করি তো এইটা কোনো অংশে কম না, বরং আমার কাছে এটা একটু বেশি ভালো লাগে। বাই দ্য ওয়ে, আমি এখানে আমার মতামতটা দিছি, তো তোমাদের মতামত অন্যরকম হতেই পারে, তোমাদের মতামতের সাথে আমারটা নাও মিলতে পারে, ইটস নর্মাল, এটা কোনো ব্যাপার না। আর কেন জানি আমার কাছে স্ট্রিট ফুডটা বেশি ভালো লাগে, মানে আমি খুব বেশি এনজয় করে খাই। কথা বলতে বলতে আমার পিৎজা রেডি হয়ে গেছে, তো আমি নিয়েছিলাম ছোটটা, কারণ আমার বাসায় যেহেতু মানুষ কম, এত নিলে কে খাবে। আর এটার সাথে আমাকে 3টা সস দিয়েছে, একটা টমেটো সস আর 2টা হোয়াইট সস। আর সসের কথা কি বলবো, এখানকার হোয়াইট সসটাও এত বেশি মজা যা বলার মতো না। মানে আমার কাছে তো মজাই লাগছে, জানি না তোমাদের কাছে কেমন লাগবে, বাট ট্রাই করে দেখতে পারো। এরপর প্যাকিং করে আমাকে দিয়ে দিল, আর আমরা 2জন পিৎজা নিয়ে চলে আসলাম। তো তারপর বাসায় এনে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত, তো মানে দেখতেই এত বেশি ইয়ামি লাগতেছে, খেতে তো আরও বেশি মজা ছিল। বাসায় এসে আমি আবার আনবক্সিং করছিলাম, মানে পার্সেল আনবক্সিং করতে করতে এখন আমি পিৎজাও আনবক্সিং করতেছি। যাই হোক, আমার এই পিৎজা দেখে কার কার খেতে ইচ্ছা করতেছে তারা কমেন্ট বক্সে জানিয়ে যাও। তো এই তো আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।